ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে পারবেন কিনা সেটা আজই চেক করে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক, যেখানেই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনি দেখে নিন যে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা মনিটাইজ আপনি পাবেন কিনা। তো আজকে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমের মাধ্যমে যদি আপনি চেক করে নেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার এই ফেসবুক পেজটা বা এই ফেসবুক প্রোফাইলটা থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা। আমি যে সিস্টেমে দেখাবো ঠিক সেম সিস্টেমে আপনারা কাজ করবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। একটা কন্টেন্ট ক্রিয়েটর বুঝে একটা কন্টেন্ট ক্রিয়েট করা কতটা কষ্টের। তো আপনি যদি সারাদিন কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করেন, তারপর যদি দেখলেন যে আপনার এই পেজটা থেকে কোনো মনিটাইজ হবে না বা এই পেজটা থেকে কোনো প্রকার আর্নিং আসবে না, তাহলে কিন্তু আপনার অনেক খারাপ লাগবে। তো সেই কারণেই বলি, সর্বপ্রথম আপনারা এটা চেক করে নিন। চেক করে নেওয়ার পর আপনারা যদি দেখেন যে আপনারা এটার জন্য এলিজিবল না বা আপনার এই পেজ থেকে মনিটাইজ পাবেন না, তাহলে কেন পাবেন না সেটা ফাইন্ড আউট করে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। চলুন দেখে নিই কিভাবে আমরা দেখবো যে আমাদের ফেসবুক পেজটা থেকে মনিটাইজ পাবো বা ফেসবুক পেজটা থেকে আমরা কি আর্নিং করতে পারবো কিনা, বা ফেসবুক প্রোফাইল থেকে। ফেসবুক প্রোফাইল বা পেজ দুইটা থেকে সেম প্রসেসে আপনাকে দেখতে হবে। তো আমি যেভাবে দেখাবো জাস্ট এইভাবে আপনি দেখবেন। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি আমরা কিভাবে ফেসবুক পেজ থেকে আমরা আর্নিং করতে পারবো কিনা সেটা কিভাবে চেক করবো। তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা ফেসবুকে চলে আসবো। তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর নরমালি আমাদের এখানে থ্রি লাইন যে অপশনটা রয়েছে, থ্রি লাইন অপশনে চলে আসতে হবে। তো এখান থেকে থ্রি লাইনে চলে আসলাম। থ্রি লাইনে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা অনেকের সি ড্যাশবোর্ড থাকতে পারে। তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখবেন যে টোলস নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টোলস অপশনটা রয়েছে। টোলস অপশনের সাইডে যে সি অল অপশনটা রয়েছে, জাস্ট এই সি অলে ট্যাপ করতে হবে। অনেকের কিন্তু সাইডে সি অল থাকবে না, অনেকের নিচে দেখতে পাবেন যে সি মোর লেখা রয়েছে। তো এখান থেকে সি মোরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সি অলে ক্লিক করে দিলাম। সি অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট অনেকগুলো অপশন চলে আসবে আমাদের সামনে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে, প্রোফাইল রিকমেন্ডেশন, জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিতে হবে। তো এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। জাস্ট একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে, জাস্ট এই মনিটাইজেশন অপশনে চলে আসবেন। তো এখান থেকে মনিটাইজেশনে চলে আসলাম। মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তার মানে হচ্ছে আমার এই প্রোফাইলের মধ্যে বা এই পেজের মধ্যে যদি কাজ করি, এটা কিন্তু আমার পেজ। তো এই পেজটার মধ্যে যদি আমি কাজ করি তাহলে আমার এই পেজ থেকে আমি মনিটাইজ পাবো, প্লাস হচ্ছে এই পেজ থেকে কিন্তু আমি আর্নিং করতে পারবো। আমার এই পেজের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা চেক করে নেবেন। আর অনেকেই রয়েছেন যে বলবেন যে ভাই আমার কিন্তু এরকম দেখাচ্ছে না। তো আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দেখাই। তো আপনার স্ক্রিনে যে স্ক্রিনশটটা বর্তমানে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা কিন্তু এইরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি পেজ থেকে একটা টাকাও আর্নিং করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি মনিটাইজ পাবেন না। তো কেন পাবেন না, জাস্ট আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই স্ক্রিনশটটা যেটা দেখালাম সেটা হচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। তার মানে হচ্ছে এখানে এই স্ক্রিনশটটা যেটা দেখালাম এটার কারণ হচ্ছে আপনার যে ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি আপনার হয়ে থাকে, প্লাস হচ্ছে এটার মধ্যে যে মিউজিকগুলো ইউজ করেছেন সেই মিউজিকগুলো কিন্তু আপনার না। তো মিউজিকগুলো যদি ইউজ করে থাকেন, অনেকেই রয়েছে রিলস ভিডিওতে মিউজিক দিয়ে আপলোড করে থাকেন, তারা কিন্তু তাদের এই কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো যাদের মিউজিক অ্যাড করা রিলস ভিডিওগুলো রয়েছে, সেই মিউজিক অ্যাড করা রিলস ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিলে দেখবেন যে অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। তো অনেকেই রয়েছেন ভিডিওতে মিউজিক ইউজ করেন। তো ফেসবুকের যে স্টুডিও রয়েছে, স্টুডিও থেকে যদি আপনি মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট বা আপনার এই সমস্যাটা থাকবে না। তো তাই বলবো যে একদম অথেন্টিক কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন। আর যদি আপনি আপনার অথেন্টিক কন্টেন্টের সাথে অন্য কারো লাইসেন্স করা যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। তাই এভাবে আপনারা মনিটাইজেশন পাবেন কি না এটা চেক করে নেবেন। প্লাস হচ্ছে যদি আপনার এইরকম থাকে, নট এলিজিবল যদি থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো থেকে ফাইন্ড আউট করে নেবেন কোন ভিডিওগুলোতে প্রবলেম হতে পারে। সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর কন্টিনিউ কাজ করতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।